চলার পথে পথে সম্ভাবনার অনেক আলো ছড়িয়ে আছে। দেব না তো আর অন্যদিকে মন, যুবদের প্রয়োজনে পাশে আছি হয়ে আপনজন। হৃদয়ে আর শুধুই বাজে কর্মই জীবন, হৃদয়ে আর শুধুই বাজে কর্মই জীবন। সারা দেশে যানবাহন চালনা প্রশিক্ষণ প্রকল্প নামে একটি প্রকল্পের কার্যক্রম শুরু করেছে যুব উন্নয়ন অধিদপ্তর। এই অধিদপ্তর থেকে বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ নিয়ে ইতিমধ্যেই স্বাবলম্বী হয়ে উঠেছেন হাজারো যুবক ও যুব নারী। আমরা চাই সেই সব সফল যুবক ও যুব নারীদের সাফল্য ও সংগ্রামের গল্পগুলো শুনে সারা দেশের আরও বহু যুবক ও যুব নারী অনুপ্রাণিত হোক। কর্মই জীবন অনুষ্ঠানের জন্য যানবাহন চালনা প্রশিক্ষণ প্রকল্প নিয়ে আমরা দুটো পর্ব তৈরি করেছি। তারই প্রথম পর্বের অনুষ্ঠানের শুটিংয়ের জন্য আজ আমরা এসেছি কিশোরগঞ্জের মোল্লাপাড়া এলাকায় যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণ কেন্দ্রে। দক্ষ গাড়ি চালক তৈরিতে প্রশিক্ষণ খুব গুরুত্বপূর্ণ। এতে একদিকে যেমন গাড়ি চালনায় দক্ষতা বাড়ে, অন্যদিকে দেশের শিক্ষিত স্বল্প শিক্ষিত যুবক ও যুব নারীদের জন্য টেকসই কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়, যার মাধ্যমে দেশের অদক্ষ জনশক্তি দক্ষ জনশক্তিতে পরিণত হয়। সেই সঙ্গে কর্মসংস্থান সৃষ্টি, বেকার সমস্যার সমাধান ও দারিদ্র্য বিমোচনেও তা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কর্মসংস্থান সৃষ্টি, বেকারত্ব দূরীকরণ ও দারিদ্র্য বিমোচন, মূলত এই তিনটি বিষয় বিবেচনায় নিয়ে 21 থেকে 35 বছর বয়সী বেকার যুবক ও যুব নারীদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে গাড়ি চালনা প্রশিক্ষণ প্রকল্প পরিচালনা করছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আওতাধীন যুব উন্নয়ন অধিদপ্তর। আমি আশরাফুল আলম, অটো ইলেকট্রিশিয়ান, কিশোরগঞ্জ জেলার যানবাহন চালনা প্রশিক্ষণ প্রকল্পে দীর্ঘদিন যাবৎ কর্মরত আছি। আমি ছাত্রছাত্রীদেরকে গাড়ির ইলেকট্রিক্যাল বিষয়ে প্র্যাকটিক্যালি ক্লাস নিয়ে থাকি। ছাত্রছাত্রীরা যাতে ভালোভাবে শিখতে পারে, ইলেকট্রিক্যাল বিষয়ে জ্ঞান অর্জন করতে পারে, ইলেকট্রিক্যাল রাস্তায় যেন প্রবলেম না হয় সেজন্য আমি ধারণা দিয়ে থাকি। আমি প্রশিক্ষণ দিয়ে থাকি আপনার ইঞ্জিনের কোন পার্টসের কি কাজ, কোনটা কোন কাজে আমরা ব্যবহার করব, কোন লাইটিং সিস্টেমটা কোন সময় আমি অন করব, কোন সময় অফ করব, এবং গাড়ি চালানোর আগে আমার কি কি সাবধানতা প্রয়োজন, এবং একটি চাকা আমার যদি খুলতে হয় কোন টুলস ব্যবহার করে এই চাকাটা খুলতে হবে, এবং সরঞ্জাম আমি যদি একটি গাড়ি যদি ড্রাইভ করি আসলে আমাকে কি কোন সরঞ্জামাদি সুরক্ষা সরঞ্জামগুলো ব্যবহার করব, এই বিষয়ে আমি ক্লাস করিয়ে থাকি।
আমি মোহাম্মদ আলমগীর কবির, সহকারী প্রশিক্ষক, যানবাহন চালনা প্রশিক্ষণ প্রকল্প, যুব উন্নয়ন অধিদপ্তর, কিশোরগঞ্জ। আমি মোহাম্মদ শামীম রানা, সহকারী প্রশিক্ষক, যানবাহন চালনা প্রশিক্ষণ প্রকল্প, যুব উন্নয়ন অধিদপ্তর, কিশোরগঞ্জ। আমি আমার এই অটো গাড়ি দ্বারা ছাত্রছাত্রীদেরকে অটো গাড়ির প্রশিক্ষণ দিয়ে থাকি। আমার একজন ছাত্র ডান পাশের স্টিয়ারিং সিটে বসে, ড্রাইভিং সিটে বসার পরে আমি বাম পাশে বসে থাকি। বসার পরে একজন ছাত্র গাড়িতে উঠার পরে যে প্রক্রিয়া নিয়ম অনুযায়ী উঠার পরে তাকে গাড়ি স্টার্ট করানোর পরে কিভাবে চালাতে হয় দক্ষতার সহিত, কিভাবে স্টিয়ারিং ধরতে হয়, কিভাবে গিয়ার ফালতে হয়। আমার গাড়িতে দেখা গেছে অ্যাক্সেলেটার এবং ব্রেক আছে, দুইটার কিভাবে ব্যবহার, কখন কিভাবে ব্যবহার করতে হয় এবং প্রত্যেকটা মোড়ে কি করতে হয় সে বিষয়ে দেখা গেছে প্রত্যেকটা বিষয়ে রাস্তাঘাটে চলতে ফিরতে গেলে একজন অটো গাড়ি চালিয়ে কীভাবে সঠিক দক্ষতা অর্জন করা যায় আমি চেষ্টা করি। আমার যতটুকু জ্ঞান আছে সেই জ্ঞানটুকু আমার একজন ছাত্রকে বিলিয়ে দেওয়ার জন্য। আমি ম্যানুয়াল গাড়ির একজন প্রশিক্ষক। ম্যানুয়াল গাড়িটা যেহেতু একটা কঠিন একটা প্রক্রিয়া, যেহেতু পৃথিবীর সব জায়গায় বড় বড় যত গাড়ি আছে সবগুলাই ম্যানুয়াল করা হয়েছে। একটা স্টুডেন্ট উনি যাতে একটা ম্যানুয়াল গাড়ি চালানোর পরে উনি অটো এবং ম্যানুয়াল দুইটা গাড়ি যাতে চালাইতে পারে, আমি এই প্রক্রিয়ায় তাদেরকে অত্যন্ত দক্ষতার সাথে তাদেরকে আমি ট্রেনিং দিয়ে থাকি। আমি মোহাম্মদ কামরুল ইসলাম, যানবাহন চালনা প্রশিক্ষণ প্রকল্পে অটো মেকানিক পদে কিশোরগঞ্জ যুব উন্নয়ন অধিদপ্তরে 2 বছর যাবৎ কর্মরত আছি। আমি এখানে ইঞ্জিন সম্বন্ধে আমাদের ছাত্রছাত্রী 40 জন আছে, তাদেরকে ইঞ্জিন সম্বন্ধে প্রাথমিক ধারণা দিয়ে থাকি। গাড়ি স্টার্ট হলে কি হবে, গাড়ি স্টার্ট করতে কি সমস্যা হতে পারে, ইঞ্জিন অফ হয়ে গেলে কি করবে, সেক্ষেত্রে আমি ইঞ্জিন সম্বন্ধে তাদের প্রাথমিক ধারণা দিয়ে থাকি এবং এই বিভিন্ন যন্ত্রাংশগুলো সম্বন্ধে তাদেরকে আমি প্রাথমিক ধারণা দিয়ে থাকি। যুব উন্নয়ন অধিদপ্তরের এই প্রকল্পে যারা প্রশিক্ষণ নিতে আসছেন সেই প্রশিক্ষণার্থীদের বাছাই প্রক্রিয়া কেমনভাবে হয়, সেই প্রশিক্ষণার্থীদের জন্য প্রশিক্ষণ যে মডিউল তৈরি করা হয় সেটা কেমন, তাদের জন্য যে সমস্ত যানবাহন ব্যবহার করা হয় এবং যে স্ক্র্যাপ ইঞ্জিনগুলো আনা হয় সেগুলো কোত্থেকে আসে, সেই সঙ্গে প্রকল্পের সামগ্রিক ব্যবস্থাপনা এবং জনবল কোত্থেকে আসে, এই বিষয়গুলো জানা অনেক বেশি প্রয়োজন। যুব উন্নয়ন অধিদপ্তরের নির্ধারিত ফরমে প্রার্থীদেরকে আবেদন করতে হয়। আবেদন ফর্ম পাওয়া যায় যুব উন্নয়ন অধিদপ্তরের ওয়েবসাইটে। এছাড়া নিজ নিজ জেলার যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক অথবা কোঅর্ডিনেটর অথবা ডেপুটি কোঅর্ডিনেটর এবং উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয় থেকেও আবেদন ফর্ম সংগ্রহ করা যায়। আবেদন জমা দিতে হয় নিজ নিজ জেলার যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালকের কার্যালয়ে। আবেদন যাচাই বাছাই শেষে যোগ্য প্রার্থীদেরকে মৌখিক সাক্ষাৎকারের জন্য নিজ নিজ জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালকের কার্যালয়ে ডাকা হয়। সাক্ষাৎকারের দিন প্রার্থীর প্রয়োজনীয় কাগজপত্র যাচাই বাছাই করে নির্বাচিত করা হয়। তারপর একটি নির্দিষ্ট দিনে একটি ব্যাচের 40 জনের প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়। 1 মাসের প্রশিক্ষণ চলাকালে আবাসিক প্রশিক্ষণার্থীদের জন্য জনপ্রতি 9,000 টাকা এবং অনাবাসিক প্রশিক্ষণার্থীদের জন্য 6,000 টাকা ভাতা দেয়া হয়। প্রশিক্ষণ শেষে ড্রাইভিং লাইসেন্স বাবদ জনপ্রতি দেয়া হয় 5,000 টাকা। এছাড়া প্রতিটি কেন্দ্রে আসন খালি থাকা সাপেক্ষে 15 জনকে বিনা খরচে থাকা খাওয়ার সুবিধা দেয়া হয়। যানবাহন চালনা প্রশিক্ষণ প্রকল্প সারা বাংলাদেশে 40টি কেন্দ্রে চলমান এবং এখানে আমাদের মূল যে টার্গেট লক্ষ্যমাত্রা হলো 40,000 প্রশিক্ষিত দক্ষ গাড়ি চালক তৈরি করা এবং এটার মানে এই গাড়ি চালক তৈরি করার পিছনে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটা হলো নিরাপদ সড়ক। নিরাপদ সড়কের বিষয়টা যদি আমরা চিন্তা করি তাহলে তাদেরকে সুশৃঙ্খল এবং মানবিক গুণাবলী সম্পন্ন যে বিষয়গুলো
সেগুলি যাতে তারা আয়ত্ত করতে পারে, এই জন্য আমাদের এই প্রশিক্ষণ মডিউলে গুরুত্বপূর্ণ বেশ কিছু অধ্যায় আমরা রেখেছি। যেমন ট্রাফিক আইন এবং এর বিধিমালা, আমাদের সড়ক পরিবহন আইন বিধিমালা, তারপরে আমাদের ট্রাফিক সাইন, ট্রাফিক রোড মার্কিং, রোড সাইন, দুর্ঘটনা রোধে আমাদের করণীয় ইত্যাদি বিষয় কতগুলো আমাদের এই ম্যানুয়ালে, আমরা যে ম্যানুয়ালটা দিয়ে থাকি প্রশিক্ষণের শুরুতে, সুন্দর করে সাজানো আছে। জেলা প্রশাসন থেকে প্রতিনিধি, তারপরে পুলিশ প্রশাসন, বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি এবং বিআরটিএ, বিআরটিসি, টিটিসি অর্থাৎ অভিজ্ঞ লোকজন মাধ্যমে এই প্রশিক্ষণগুলি পরিচালিত হয়। তাছাড়া আমাদের প্রশিক্ষিত এখানে সহকারী প্রশিক্ষক ড্রাইভিং সাইডের এবং মেকানিক্যাল সাইডের প্রশিক্ষকরা আছে এখানে আউটসোর্সিংয়েভাবে নিয়োজিত। তারা রেগুলার এই বিষয়গুলো তাদেরকে শিক্ষা দিয়ে থাকেন। আমার নাম শাহরুল ইসলাম। আমি যুব উন্নয়ন অধিদপ্তরে 1 মাস মেয়াদী প্রশিক্ষণ নিচ্ছি এবং প্রশিক্ষণ নেওয়ার কারণ হলো একমাত্র বাংলাদেশে অনেক দুর্ঘটনা ঘটে। এই দুর্ঘটনা থেকে রোধ করার জন্য আমি এখানে সৎ এবং দক্ষ এবং যোগ্য ড্রাইভার হওয়ার জন্য এখানে প্রশিক্ষণ নিচ্ছি। আমি আশা চৌধুরী, আমি এখানে গাড়ি চালানো শিখছি। তো আমি এখানে এসে আমার কাছে মনে হয়েছে যে এটা অনেক চ্যালেঞ্জিং পেশা। তো আমি এই চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করলাম। তো এই জন্য আমি যুব উন্নয়ন অধিদপ্তরকে ধন্যবাদ জানাই। এই ধুলোমাখা বাতাস, পরক্ষণেই ঝুম বৃষ্টি কিংবা কাঠফাটা রোদ, এমন বিচিত্র আবহাওয়ায় গাড়িকে প্রচুর ধকল সহ্য করতে হয়। এই জন্য প্রতিদিন গাড়ির যত্ন করতে হয়। গাড়ির বডি, উইন্ডশিল্ড, জানালার গ্লাস, হেডলাইট সবই পরিষ্কার রাখা খুব জরুরি। গাড়ির সিটে জমে থাকা ধুলোবালি ব্রাশ কিংবা ঝাড়ু দিয়ে পরিষ্কার করতে হয় নিয়মিত। গাড়ি চালনা শেখানোর পাশাপাশি একটি গাড়ির যত্ন ও পরিচর্যার এই বিষয়গুলো হাতে কলমে শেখানো হয় এই প্রকল্পের শিক্ষার্থীদেরকে। আমি কাজী তানজিল হক। আমি এখানে ড্রাইভিং যুব উন্নয়নের ওয়েবসাইট থেকে ড্রাইভিং প্রশিক্ষণের বিজ্ঞপ্তি দেখে আমি যাচাই বাছাইয়ের পরে ড্রাইভিংয়ে ভর্তি হওয়ার সুযোগ পাই। আমার ড্রাইভিং করার উদ্দেশ্য হচ্ছে এদেশের ম্যাক্সিমাম সড়ক দুর্ঘটনায় ড্রাইভারদের দায়ী করা হয়। আমি এখানে দক্ষ এবং অভিজ্ঞ ড্রাইভার হয়ে এই ধারণা পরিবর্তন করতে চাই। আমি মাহিয়া খানম দিবা। আমি কিশোরগঞ্জ সদরের মেয়ে। আমি যুব উন্নয়ন অধিদপ্তরে যানবাহন পরিচালনা কোর্সে যানবাহন পরিচালনা শিখছি। শিক্ষা হোক জীবন কর্মমুখী, সেই উদ্যম নিয়ে আমি এখানে ড্রাইভিং পরিচালনা কোর্সে ভর্তি হয়েছি। ধন্যবাদ যুব উন্নয়ন অধিদপ্তরকে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। আমি মোহাম্মদ চঞ্চল মিয়া। আমি যুব উন্নয়ন থেকে যানবাহন চালন শিখেছি 1 মাস মেয়াদি। এখান থেকে ভাতা পেয়েছি, সার্টিফিকেট পেয়েছি, বিনামূল্যে লাইসেন্স পেয়েছি। আমি চাই আমার মতন আরও অনেকে এখানে আসুক, ভালোভাবে ড্রাইভিং শিখে দক্ষতার সাথে স্বাবলম্বী হোক। আমি মোহাম্মদ মেহেদি হাসান। কিশোরগঞ্জ যুব উন্নয়ন অধিদপ্তরের নোটিশ বোর্ডের মাধ্যমে আমি 1 মাস ব্যাপী ড্রাইভিং কোর্সটি দেখতে পাই এবং আমি তখন আবেদন করি এবং আমার আবেদন জমা দেওয়ার পর সেখানে যাচাই বাছাইয়ের মাধ্যমে আমি উত্তীর্ণ হই। উত্তীর্ণ হওয়ার পর 1 মাস ব্যাপী ড্রাইভিংয়ে আমি ভর্তি হই। আমার ড্রাইভিংয়ে ভর্তি হওয়ার মূল লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশে বর্তমানে সড়ক দুর্ঘটনা বৃদ্ধি পেয়েছে। এর মূল কারণ হচ্ছে দক্ষ ড্রাইভারের অভাব। আমি সেই দক্ষ ড্রাইভারের অভাব পূরণের জন্য আমি ক্ষুদ্র প্রচেষ্টা হিসাবে আমি 1 মাস ব্যাপী এই কোর্সে ড্রাইভিং কোর্সে ভর্তি হয়েছি। আমি শেখ সুমা। আমি যুব উন্নয়ন অধিদপ্তর থেকে 1 মাস ব্যাপী যানবাহন চালন প্রশিক্ষণ নিয়েছি এবং মেয়েরা যেন কোনো ক্ষেত্রে পিছিয়ে না থাকে সেক্ষেত্রে আমি নিজেকে একজন দক্ষ ড্রাইভার হিসাবে প্রতিষ্ঠিত করতে চাই এবং সামনে এগিয়ে যেতে চাই। ধন্যবাদ যুব উন্নয়ন অধিদপ্তর। আমাদের নিয়মিত প্রশিক্ষণগুলোর মধ্যে এখানে যানবাহন চালানোর প্রশিক্ষণটি একটি অন্যতম জনগুরুত্বপূর্ণ প্রকল্প হিসেবে আমাদের এখানে আছে। আমি এটা একটু দেখে থাকি। তো আমার মনে হচ্ছে যে নিরাপদ সড়ক গঠনে এই প্রকল্প অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। যুব উন্নয়ন অধিদপ্তরের এই গাড়ি চালনা প্রশিক্ষণ প্রকল্প থেকে প্রশিক্ষণ নিয়ে এরই মধ্যে অনেক যুবক ও যুব নারী বিভিন্ন দেশের নামি দামি প্রতিষ্ঠানে দক্ষতার সাথে গাড়ি চালাচ্ছেন। আমি মোহাম্মদ আব্দুল হোসেন পারভেজ। আমার বাড়ি কিশোরগঞ্জ সদর, পূর্ব কাতিয়াচর গ্রাম। আমি 2022 সালের নভেম্বরে যুব উন্নয়ন থেকে ড্রাইভিং প্রশিক্ষণ প্রাপ্ত হয়ে আমি একটি জব করতেছি। আলহামদুলিল্লাহ আমার আব্বু আম্মু সহ আমি ভালোই আছি। আমি যুব উন্নয়নের প্রতি কৃতজ্ঞ। রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আল আমিন হৃদয়। আমার বাড়ি কিশোরগঞ্জ জেলা হোসেনপুর থানায়। আমি যুব উন্নয়ন থেকে 1 মাস ব্যাপী ড্রাইভিং কোর্স করে
সৌদি আরব রিয়াদে আসি। আসার পর আমি এরকম সৌদি আরব রিয়াদে ডাইভিং এর জব করে ইনশাল্লাহ ভালো একটা টাকা আর্নিং করতে পারতেছি। তো আমি যুব উন্নয়নের প্রতি চিরকৃতজ্ঞ। আমি আল আমিন হৃদয়, আমার বাসা কিশোরগঞ্জ হুসেনপুর। আমি যুব উন্নয়ন থেকে 1 মাসের ডাইভিং কোর্স করে সৌদি আরব রিয়াদে আসি। আয়সা ডাইভিং করে ইনশাল্লাহ আমি ভালো একটা অ্যামাউন্ট আয় করতে পারতেছি। সেজন্য আমি যুব উন্নয়নের প্রতি চিরকৃতজ্ঞ। আর আমি যুব উন্নয়ন যাতে আরও সামনে আগে বাড়তে পারি এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। যুব উন্নয়ন অধিদপ্তর কিশোরগঞ্জ বর্তমানে 9টি প্রাতিষ্ঠানিক ট্রেডে প্রশিক্ষণ দিয়ে আসছে। তার মাঝে যানবাহন প্রশিক্ষণ প্রকল্পটি একটি। যানবাহন প্রশিক্ষণ প্রকল্পটি যুব উন্নয়ন অধিদপ্তরে 2022 সাল থেকে চলমান রয়েছে। বর্তমানে সড়ক দুর্ঘটনার অন্যতম প্রধান কারণ হলো অদক্ষ ড্রাইভারের মাধ্যমে গাড়ি চালনা। 2022 সাল থেকে অদ্যাবধি গাড়ি পরিচালনা করার প্রশিক্ষণ দিয়ে আসছি। আমরা এ পর্যন্ত 18টি ব্যাচে 720 জন ড্রাইভারকে প্রশিক্ষণ দিয়েছি। আমরা চেষ্টা করি দক্ষ মানবিক গুণাবলী সম্পন্ন ড্রাইভার যেন তৈরি হয়, দেশের সড়ক ব্যবস্থা যেন ড্রাইভারদের জন্য দুর্ঘটনা না ঘটে, এই লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছি। এই 720 জন প্রশিক্ষণপ্রাপ্ত ড্রাইভারের মধ্যে অধিকাংশই বর্তমানে বিভিন্ন জায়গায় কাজ করে যাচ্ছেন এবং তারা অনেকেই বিদেশে কর্মরত আছেন ড্রাইভিং পেশায়। ঢাকা বিভাগের দ্বিতীয় বৃহত্তম জেলা কিশোরগঞ্জ। এই জেলা নিয়ে একটি প্রবাদ আছে, উজান ভাটির মিলিত ধারা, নদী হাওর মাছে ভরা। প্রকৃতির বিচিত্র এক খেয়ালের মধ্য দিয়ে বেড়ে ওঠে এই হাওর এলাকার মানুষের জীবন। কখনো অকাল বন্যা, কখনো খরা, আবার কখনো বৃষ্টিতে নষ্ট হয় এই এলাকার বিশাল অঞ্চলের ফসল। তবু জীবন এখানে থেমে নেই। প্রকৃতির আপন খেয়ালেই এখানে কথা তৈরি হয়, গান সৃষ্টি হয়। সেই গানে মাঝে মাঝেই অন্যদের মতোই মেতে ওঠেন শিক্ষানবিশ গাড়ি চালকেরা। আরে বেকারদের জন্য যুব উন্নয়ন পাশে রয়েছে, ওই অফিসে নাকি কর্মসংস্থান সৃষ্টি করেছে, ওই অফিসে নাকি কর্মসংস্থান সৃষ্টি করেছে। আরে বেকারদের জন্য যুব উন্নয়ন পাশে রয়েছে, ওই অফিসে নাকি কর্মসংস্থান সৃষ্টি করেছে, অফিসে নাকি কর্মসংস্থান সৃষ্টি করেছে। আরে ভাই, একদিন গেলাম যুব উন্নয়নের অফিসে, সেখানে গিয়ে জানতে পারলাম অনেকগুলো ট্রেড আছে, ইলেকট্রনিক, প্লাম্বিং, হস্তশিল্প, দর্জি প্রশিক্ষণ, ড্রাইভিংয়ের ব্যবস্থা রয়েছে। বেকারদের জন্য যুব উন্নয়ন পাশে রয়েছে, বেকারদের জন্য যুব উন্নয়ন পাশে রয়েছে, বেকারদের জন্য যুব উন্নয়ন পাশে রয়েছে। আরে ভাই, একদিন গেলাম যুব উন্নয়নে, সেখানে গিয়ে দেখলাম একটি ভবনে হস্তশিল্প, হাউসকিপিং, দর্জি প্রশিক্ষণ আরও অনেক কিছুর ব্যবস্থা রয়েছে। বেকারদের জন্য যুব উন্নয়ন পাশে রয়েছে, বেকারদের জন্য যুব উন্নয়ন পাশে রয়েছে। আকাশে ভেসে চল, ওহো রূপকথার দেশে চল, ওই দেশে বাদু ভরা পার হইতে পান্তর, সাত সাগর 13 নদী পিছনে ফেরে, আকাশে বাতাসে চল সাথী উড়ে যাই, চল ডানা মেলে রে। মিলন হবে কত দিনে আমার মনের মানুষ বেরোশনে, আমার মনের মানুষ বেরোশনে। মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে আমার মনের মানুষ বেরোশনে, আমার মনের মানুষ বেরোশনে। এভাবেই সৃজনশীল কর্মকাণ্ড, প্রশিক্ষণ এবং কর্মের মধ্য দিয়ে এগিয়ে যাক বাংলাদেশের যুব সমাজ, আর তাদের হৃদয়ে বেজে চলুক যুব উন্নয়ন অধিদপ্তরের স্লোগান, কর্মই জীবন।